মাননীয় অর্থমন্ত্রী মহোদয় আগামী 11ই জুন আমাদের বাজেট ঘোষণা করবে। আমরা দীর্ঘ 11 বছর সংগ্রাম করছি, প্রতীক্ষা করছি একটি নবম পে স্কেল বাস্তবায়নের জন্য। সেই পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আসলে আমাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ হবে কিনা বা আমরা কতটুকু পেতে পারি, আমাদের যে দাবি যে আমরা চাই এখন এই মুহূর্তে শতভাগ অন্তত বেসিক যাতে আমাদের বাস্তবায়ন হয় এবং সম্পূর্ণ পে স্কেলটা যাতে এক ধাপে বাস্তবায়ন হয়। এবং এই লক্ষ্যে আসলে আমরা কতটুকু সাংগঠনিকভাবে দাবি করতে পেরেছি, সরকারকে আমরা আসলে কতটুকু বোঝাতে পেরেছি বা সরকার আমাদের কথাগুলি বুঝেছেন কিনা বা আমাদের আশার প্রতিফলন ঘটবে কিনা, একটু বিস্তারিত আমরা আমিনুল ইসলাম ভাইয়ের কাছ থেকে শুনতে চাই। ভাই, আমিনুল ইসলাম ভাই। জি, ধন্যবাদ মালিক ভাই। মালিক ভাই শোনা যাচ্ছে কিনা সেটা আমাকে আগে জানাবেন। শোনা যাচ্ছে কিন্তু। হ্যাঁ, একটু জোরে বলেন, কথা একটু কম আসতেছে সাউন্ডটা। হ্যাঁ, বলেন। আচ্ছা, মালিক ভাই ধন্যবাদ। লাইভটা দেখছেন, শুনছেন, সবাইকে অনুরোধ করব সবাই একটু লাইভটা শেয়ার করে দিন। আর বেশি আচ্ছা, এই 11 তারিখ ঘোষণা হয়ে গেলে এরপরে আর আমরা কেউ আপনাদেরকে বলবো না যে লাইভটা শেয়ার করবে। এরপরে আর এত ঘন ঘন লাইভেও আসবো না। হ্যাঁ, বলেন। ঠিক আছে, ধন্যবাদ। বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতির ঢাকা মহানগর ঢাকার যুগ্ম সদস্য সচিব হিসেবে আমি মোহাম্মদ আমিনুল ইসলাম বাংলাদেশের সকল কর্মচারীদের জানাই শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম। তো আমরা দীর্ঘদিনের বহু প্রতীক্ষিত নবম পে স্কেল নিয়ে দীর্ঘদিন রাজপথে কাজ করেছি। মালিক ভাই, আপনি, আমি, আশিক ভাই, সালদার ভাই, মাহমুদ ভাই, আমরা প্রত্যেকেই কাজ করেছি। অত্যন্ত সুশৃঙ্খল প্ল্যাটফর্ম থেকে আমরা বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, যেসব বাংলাদেশের সকল কর্মচারীরা যাতে নবম পে স্কেল শতভাগ বাস্তবায়ন হয় সেজন্য আমরা কিছুদিন আগে স্মারকলিপি দিয়েছিলাম 10 সদস্য বিশিষ্ট কমিটি এবং মাননীয় প্রধানমন্ত্রী বরাবর সবাই জানেন। তো সেক্ষেত্রে আমি মনে করি যে এখানে আজ অনেকেই অনেক কথা বলেছেন। সেক্ষেত্রে মূলত একজন সংগঠকের মূল দায়িত্ব হলো যে বাংলাদেশের কর্মচারীদের সকলের কল্যাণে কথা বলা। তো সেক্ষেত্রে সবাই কল্যাণকর কথা বলেছেন। হ্যাঁ, কিন্তু সেক্ষেত্রে একজন নেতার বৈশিষ্ট্য হলো যে আপনি যে যে কথাটা বলবেন, আমি মনে করি যে সেটা কারো কর্তৃক প্ররোচিত হয়ে বা এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। ঠিক আছে, কারণ আমরা কেন্দ্রীয় সংগঠন করি। তো কেন্দ্রীয় সংগঠনে অমুকে এইটা বলছে, তমুকে এইটা বলছে, অমুকে 2 ধাপে বলেছে, 3 ধাপে বলেছে, এটা দ্যাট ইজ আওয়ার নট সাবজেক্ট, এটা আমাদের সাবজেক্ট নয়। আমাদের মূলত সাবজেক্টটা হলো কর্মচারীদের জন্য যেহেতু একটা যৌক্তিক দাবি এবং সরকার দিতে ইচ্ছুক, সেজন্য আপনার নবম পে স্কেলের জন্য পে কমিশন গঠন করেছে এবং সুপারিশ প্রণয়ন কমিটির সুপারিশটা শেষ করলেই আমাদের পে স্কেলের বিষয়ে কার্যক্রম শেষ। এরপরে আমাদের কাজ হলো টাইম স্কেল, সিলেকশন গ্রেড, ঠিক আছে, উচ্চতর গ্রেড এবং এক ও অভিন্ন নিয়োগ বিধিমালা, এগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। আমি মনে করি যে যে আমরা আমাদের ভিতরে এইসব 2 ধাপ 3 ধাপ এইসব বিষয় নিয়ে আলোচনা করি বা বিদায় কিছু কিছু মানে অগ্রহণযোগ্য লোক তারা বিভিন্ন জিনিস ব্যবহার করে আমাদের এই 2 ধাপ 3 ধাপ সেগুলো আপনার প্রচার করার পাচ্ছে। ঠিক আছে, যারা এগুলো ব্যবহার করতেছে, আমি মনে করি যে এরকম না। একটা পারিশ্রমিক, হ্যাঁ, আমি শ্রম দিচ্ছি, আমার পারিশ্রমিকটা দিন শেষে ঘাম শুকানোর আগে দিয়ে দিবেন। ঠিক আছে। আর মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে ইসলামিক দৃষ্টিতে তিনি দেশ পরিচালনা করবেন। ঠিক আছে, সেক্ষেত্রে তো আপনার হাদিসেই আছে যে যে আপনার ঘাম শুকানোর আগে বা শ্রমিকের পারিশ্রমিক দিয়ে দাও। ঠিক আছে, সেক্ষেত্রে তো আমার 2 ধাপ 3 ধাপ, তাহলে আমার না ধরেন আপনি উনি 2 ধাপে দিল, ঠিক আছে, এগুলো নিয়ে কথা বলতে চাচ্ছিলাম না।
হ্যাঁ, তাহলে আবার আমার তখন সরকারের কাছে অর্থটা আমার জমা থাকলো, সেটার জন্য তো আমার আমার আবার অপেক্ষা করার পরে আবার ওইটা আবার সে কবে আবার তারা তারা আবার চাইতে হবে। ঠিক আছে, বিষয়টা এরকম না, সরকার অনেক জ্ঞান রাখেন। সেক্ষেত্রে আমি মনে করি যে এক ধাপেই পে স্কেল হবে। হ্যাঁ, এবং সরকার সেটা দিতে ইচ্ছুক বিদায় আজকে প্রায় অনেক বছর পরে আমাদের পে স্কেলের বিষয়টা নিয়ে পে কমিশন গঠন করেছে। আর আরেকটা বিষয় হলো, সরকার প্রতিটি খাতে হলো বিনিয়োগ করে। ঠিক আছে, বিনিয়োগের অর্থ মানে এই নয় যে, আমি কিছুদিন আগে আপনাকে একটা এসএমএস করেছিলাম আপনার টাইমের ইসের সময়, বিনিয়োগ মানে এই নয় যে বিলুপ্ত করে দিয়েছে সরকার বিষয়টা। হ্যাঁ, সরকার যে অর্থটা আপনার বিনিয়োগ করে ফিরলে, সেটা আপনার যে কোনো একটা ওয়েতে সরকার সেটা আপনার কিসের আগে বাজেটের পূর্বে সেটা সে তুলে নেয়। হ্যাঁ, তা আমি মনে করি যে সরকারের পে স্কেলের যে অর্থ সেটা তো রয়েছেই, পাশাপাশি সরকারের বর্তমান অবস্থা খুবই ভালো। হ্যাঁ, সুতরাং এই 2 ধাপ 3 ধাপ এগুলো মানুষের মন গড়া কথা, এগুলোর কথাই আমরা কান না দেই। ঠিক আছে, আর আমরা আমরা যে স্মারকলিপি দিয়েছিলাম, ওই স্মারকলিপির মধ্যে মধ্যে লেখা ছিল যে আমরা শতভাগ পে স্কেল বাস্তবায়ন চাই। সুতরাং এই 2 ধাপ 3 ধাপ বা আপনি অমুক ধাপে দেন তমুক ধাপে দেন, এগুলো নিয়ে আমরা কোনো চিঠি না লিখি। কেবলমাত্র আমরা এটা পারি যে আমাদের প্রত্যেকের টাইম লাইনে আমরা মাননীয় প্রধানমন্ত্রী বরাবর ট্যাগ করে তারপর লাইক পেজে একটা চিঠি লিখতে পারি। ঠিক আছে, কারণ আমি অলরেডি ইসের আগে আপনার ঈদুল আজহার পূর্বে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটা চিঠি লিখেছি। হ্যাঁ, একটা খোলা চিঠি লিখেছিলাম, এবং মালিক ভাই আপনিও লিখেছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ জানিয়ে ছোট করবো না, কারণ আপনি অত্যন্ত কর্মচারী বান্ধব। ঠিক আছে, এখানে আমরা সবাই চেষ্টা করেছি। ঠিক আছে, আর বিশেষত আপনি হয়তো কেউ একটু কাজ কম করেছে, কেউ একটু বেশি করেছে। হ্যাঁ, এটা ক্রেডিটটা এখন সবার। ঠিক আছে, এটার জন্য আমরা কেউ মনে কোনো কষ্ট নেব না। ঠিক আছে, কর্মচারীদের স্বার্থে আমরা কাজ করেছি। সেক্ষেত্রে আমি মনে করি এখন সামনে আমাদের যে কাজগুলো আছে, আমাদের পে স্কেলটা হয়ে গেলে টাইম স্কেল, সিলেকশন গ্রেড এবং অন্যান্য বিষয়, এক অভিন্ন নিয়োগ বিধিমালা, ঠিক আছে, এগুলো নিয়ে আমাদের কথা বলা উচিত। ঠিক আছে, আমাদের 2 ধাপ 3 ধাপ এগুলো যারা বলেন এটা তাদের সাবজেক্ট, এটা আমাদের সাবজেক্ট না। আমাদের সাবজেক্ট হলো আমাদের পে স্কেল দিবেন, আপনি এটা ওয়াদা করেছিলেন, পে স্কেল দিয়ে দেন। ঠিক আছে, ঝামেলা শেষ। মালিক ভাই শুনতে পাচ্ছেন? ধন্যবাদ আমিনুল ভাইকে। হ্যাঁ, খুব সুন্দর কথা বলেছেন। আসলেই আমরা কোনো ধাপে বিশ্বাসী না, কারণ আমাদের দীর্ঘ 11 বছর পর আমাদের যে প্রত্যাশা, আমরা চাই একটি পে স্কেল। সেটা ধাপে দিবে না একবারে দিবে এটা সরকারের বিষয়। আর আমরা চাইলেও সরকার সেটা শুনবে না, কারণ আমরা সেরকম চাওয়া আসলে চাইতে পারতেছি না। কারণ এই পে স্কেলটা বাস্তবায়ন হলে 22 লক্ষ সরকারি কর্মচারী বা 15 লক্ষ সরকারি কর্মচারী যাই বলেন, এর সাথে প্রায় 5-7 লাখ পেনশনার আছে, সবাই কিন্তু এই দাবিটা বা এই সুযোগ সুবিধাটা ভোগ করবে। কিন্তু আমরা দেখেন কতজন এই দাবিটা নিয়ে কথা বলি, আর এই দাবি নিয়ে কথা বললে কতজনই আমরা সেই দাবিগুলি প্রচার করি বা সাপোর্ট করি, অথবা আমরা এই দাবির জন্য কর্মসূচি দিলে আপনারা কতজনই বা